রাতের বেলা সবাই ঘুমায় গেছে, তুই বান্দা ঘুমাও নাই। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা হাজির। আমি আল্লাহ আইসা ডাকলাম, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এরে গুনাহগারের দল, জীবনটা যারা গুনায় কাটাইছো এখন তওবা করো। মানুষ ঘুমায় গেছে, লাইনটা বড় ক্লিয়ার। আমি আল্লাহ প্রথম আসমানে তাওয়াজ্জু দিয়া দিলাম, এখন ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করব। দুনিয়ার কষ্টের ভিতরেও যারা আমি আল্লাহকে ভুলো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে কষ্টের সব কিছু দূর করে দিব। ও বান্দা, আগে যাও, সূর্যের তাপ যেন তোমাদের শরীরের মধ্যে না লাগে। দুনিয়াতে সূর্যের তাপের মধ্যে থাকিয়াও জিকির বন্ধ করো নাই, গরমের মধ্যে থাকিয়াও নামাজ ছাড়ো নাই, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়ছো রে বান্দা। এত কষ্ট করেছো, আজকে জানো হাসরের ময়দানের কোনো কষ্ট তোমাকে স্পর্শ না করে। জলদি করে যাও, সূর্যের গরম লাগার আগে আমার ডান দিকে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে তোমরা আশ্রয় নাও। হাসরের মাঠের বিচারটা আমি শেষ করিয়া নেই। আমার নবী বিচার শেষ না হওয়া পর্যন্ত তো জান্নাতে যাবে না। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত মদিনার নবী জান্নাতে যাবে না। মায়ার নবী দাঁড়াইয়া বলবেন, এ মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী জাহান্নামে গিয়া আপনি নিজে নিজে তালাশ করে আপনার প্রত্যেকটা উম্মতের জান্নাতে নিয়ে যান। নবী বলেন, আমি কেমনে যাব? গিয়ে দেখব যাদের মধ্যে একটু ঈমানের গন্ধ আছে, এদের কপালের ভিতর ঈমানের নূরের আলো আমি দেখতে পারবো। আমি এদেরকে বাসিয়া বাসিয়া বলবো, জাহান্নামের আগুনে জ্বলবি না, আমি মুহাম্মদের সাথে জান্নাতের ময়দানে চলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার নবী গিয়া জান্নাতের তালা খুলবেন। নবীর আশিকেরা নবীর পেছনে গিয়া জান্নাতে ঢুকবেন। আমার নবীর উম্মতেরা ছাড়া অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এরে নবীর উম্মতের দল, যেই নবী একটা উম্মত জাহান্নামে গেলে জান্নাতে যাবে না, ওই নবী আবার হাদিসে বলেন, আমি একদল উম্মতের কাউসারের পানি পান করানোর জন্য লাইনে দাঁড় করাবো। হঠাৎ করে দেখবো সামনে পর্দা পড়ে গেল। এইবার বলবো, ফেরেশতারা পর্দা ফালাইলা কেন? বলে, এই উম্মতগুলো আপনি বিদায়ের পর আপনার সুন্নত অনুযায়ী চলে নাই, আপনার আদর্শ মানে নাই। তখন নবী বলেন, আমি বলবো, সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হয়ে যাও। যারা আমি বিদায়ের পরে আমার ধর্ম আমার আদর্শ পাল্টাইয়া দিয়া দুনিয়ার লোভে পড়িয়া জাহান্নামের দিকে আগায় গেছো, আমি নবী আজকে তোমাদের উম্মত বলে স্বীকার করব না। এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি বলে উম্মত আমি স্বীকার করি না, সাথে সাথে আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে জাহান্নামের ফিরিস্তা এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া দাও। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এদের আমলনামা আগে আমি হাতের মধ্যে দিয়া তারপরে আমলনামা ওজন দেওয়াবো। আমলনামা জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা হবে এরা জাহান্নামী হয়ে যাবে, তবে বাম হাতে আমলনামাটা সোজা দেওয়া হবে না। আল্লাহ পাক কুদরতিভাবে রাগান্বিত হইয়া গুনাহগারের দিকে নজর দিয়া বলবেন, এ ফেরেশতা, এই নাফরমান আমার দাও সূর্যের আলো চাঁদের আলো, আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমি আল্লাহর নাফরমানি করলো, এখন তারে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া
হাতটা পেছন দিক থেকে পিঠের দিকে বের করো। বের করার পরে এবার আল্লাহ বলবেন আমলনামা হাতে দিয়া, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নবীর উম্মতের দল, বান্দা যখন আল্লাহ বলবেন আমলনামাটা হাতে দিয়া দেখলাম, পড়িয়া দেখ জীবনে কি করেছো। ফেরেশতারা বলবে চোখ দুইটা সামনে, হাত পেছনে, আমলনামা কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতাই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এমন জোরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। মদিনার নবী বলেন, জাহান্নামের কথা যখন স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, পানা চাও, আর বলিও হে আল্লাহ, জীবনটা যেন জাহান্নামী হইয়া না যায়, মরণের আগে যেন জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাই। কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনার বাড়ির দরজায় মসজিদের খাট এসে দাঁড়ায় যাবে, আপনজনেরা লাশটা ঘর থেকে টেনে টেনে নামায় দিবে। এরপরে সবাই তিনটা সাদা কাফন পরাইয়া, গরম পানি দিয়া গোসল করায়, জানাজা পড়াইয়া বাঁশবাগানের দিকে লাশটা নিয়ে যাবে। ছেলে মেয়ে কেউ আর আমার কবরের কিনারায় দাঁড়াবে না। ওই কবরে আমার একমাত্র আমি একা থাকবো, আমার আমল যাবে আর আমার আল্লাহ যাবেন। যদি আমল নিয়ে যেতে পারি তো কবর হবে জান্নাত, গুনাহগার হয়ে গেলে কবর হবে জাহান্নাম। অতএব পেছনে যারা অন্যায় করেছি, আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করেন, হে আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া আমল করব, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে আমল নিয়ে চলবো, দোয়া নিয়ে চলবো। সাদিকিনদের বন্ধু হও, তোমার কলবের চিকিৎসা করো। তার সাথে বন্ধুত্ব রাখো ততক্ষণ তোমার কলবের চিকিৎসা শেষ না হবে যতক্ষণ। সাদিকিনদের সাথে বন্ধুত্ব করার একটাই কারণ, আমার কলবের চিকিৎসা করা। যেই চিকিৎসা আমি একা একা পারবো না। সাবান আছে, জামা আছে, পানি আছে। জামায় ময়লা, এখন জামা ধুইতে হবে। সাবানও আছে, পানিও আছে, জামাও সব এক জায়গায় থুয়ে দিলাম। সাবান, পানি, জামা রেখে দিলাম, পরিষ্কার হবে? এখানে আরেকজন লাগবে নি? না নিজে নিজে হবে? আরেকজনের পরিষ্কার করতে হবে, কথা ঠিক? ঠিক কলবের রোগ, একা একা কোনোদিন পরিষ্কার করা, আরেকজনের মাধ্যমে পরিষ্কার করাইতে হবে। আপনি করবেন কেমনে? আপনার দাড়ি নাই, আপনার কলব না পাক। আপনি সুদ খাইতেছেন, আপনার কলব না পাক। আপনি ঘুষ খাইতেছেন, আপনার কলব না পাক। তাহলে আপনি কার কাছে যাবেন? যে ঘুষ খায় না, তাকে মনে করতে হবে আপনার থেকে ভালো। যে নামাজ ছাড়ে না, সে আপনার থেকে ভালো। আবার এই জমিনের মধ্যে সব থেকে ভালো সাদিকিন, সত্যবাদী। সত্যবাদী মানে শুধু সত্য কথা বলে এমন না, পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী রাহমাতুল্লিল। কেমন সত্যবাদী? 63 বছর জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। ও মহাপণ্ডিতেরা, দ্বিতীয় আরেকজন আদর্শের গডফাদারের নাম বলো, যার জীবনে মিথ্যা বলে না। একজনের নাম বলো। আমি হুজুরগডি বাদ, নবী বাদ, কারণ এটা আমাকে হুজুরগো লাইনের, তঙ্গ লাইনের বুদ্ধিজীবী। আদর্শ বিক্রি করো, সব আদর্শের সৈনিক। অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শের সৈনিক, মদিনার আদর্শের সৈনিক কেউ কয় না। আফসোস, আমরা কেমন নবীর আদর্শের সৈনিক? যে রসুল জীবনে 63 বছর হায়াতে ভুলেও কখনো একটা মিথ্যা কথা বলতো। আর দ্বিতীয় কোন আদর্শের গডফাদার আছে যে মিথ্যা বলেনি? আমার রসুল কেমন সত্যবাদী, কেমন পবিত্র,
যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যার কদম মাটিতে পড়ে ওখান থেকে দীর্ঘদিন মিশকের ঘ্রাণ। ওই রসুলের আদর্শে যারা আদর্শবান হবে এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী সাদিকিন। এই সাদিকিনের ব্যাখ্যা হলো যারা রসুলের আদর্শ মতো চলবে এরাই রসুলের আদর্শের সাদিকিন। এদেরকেই বলা হয়েছে এরা সালিহিন, এরা আহলে জিকির, এরা উলুল আমর, এরা উলামায়ে আহলে হক, এরা আউলিয়া আল্লাহ। এই যে কটা শব্দ বললাম সব কোরআন শরীফে, আর বুখারী শরীফে এদেরকে বলা হয়েছে ওলি। ওলি মানে বন্ধু, এক বচন, বহু বচন আউলিয়া। তাহলে পীর আউলিয়া, ওলি আউলিয়ার কথা কোরআন হাদিসে আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান হে আল্লাহর ওলিগণ, বন্ধুগণ, তোমাদের কোনো ভয় নাই। আউলিয়ার কথা কোরআনে আসেনি? বুখারী শরীফে নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হে নবী, উম্মতের জানায় দেন আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ওলি আউলিয়ার কথা কোরআন হাদিসে আসেনি? তো রাত কানা অন্ধের গোষ্ঠী দেখে না, দেখলে আবার কয়কা পীরাউলিয়া মানি না, ওলিয়া মানি না। অলির কথা আছে বুখারী শরীফে, আউলিয়া আছে কোরআন শরীফে, স্পষ্ট। আসলে ওই যে বললাম আমার চোখের চশমার আয়না কালো, তো আমি স্টেজে বসে দেখবো বাতি কি সব টুপি। আমি যদি বলি কি কিয়ামত নেই, বলে কেন? সব কালো কেন? আরে ভাই কালো না, কিয়ামতও না, টুপিও ঠিক আছে, বাতিও ঠিক আছে, ঠিক নেই তোমার চোখ। আউলিয়াও ঠিক আছে, ওলিও ঠিক নেই তোমার কলম। তোমার কলমে পচন ধরেছে। যারা বলে পীর মুরিদি কোরআন হাদিসে নাই, খোদার কসম এরা ভণ্ড। আবার অনেকে কি বলে নবীর, আবার পীর ধরবো কেন? তা মা বাপ যদি বড় পীর হয় স্কুলে পড়াও কেন? মা বাপ পড়াইব। আমরা সিফা দিয়ে আঙ্গুল দিলি সব দোষ হুজুর, আখাম করবে আর আমরা ধরাই দিলে দোষ। মা বাপ বড় পীর, আবার পীরের কাছে যাব কেন? এতক্ষণ কি বললাম? সত্যবাদী আল্লাহওয়ালাদের কাছে যাব কেন? তাদের বন্ধু হব কেন? কি এতক্ষণ বলছি না? কাজটা কি? কলবের চিকিৎসার জন্য। বলে কলবের রোগ হয়েছে নি? বলে হ্যাঁ। কেমনে রোগ হয়? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনার নবী বলেন, উম্মতের দল জমিনের মধ্যে যত বাচ্চা ভূমিষ্ঠ হয় ঈমানের আলো নিয়ে ভূমিষ্ঠ হয়। মা বাবায় তারে মূর্তি পূজারি বানায়, অগ্নি পূজারি বানায়, মা বাবায় তারে গায়রুল্লাহর গোলাম বানায়। কে? কারে? মা বাপ বড় পীর না? মা বাবায় রসুল কয়, মা বাবায় বানায় সন্তানের অগ্নি পূজারি, মা বাবায় বানায় গ্রামীণ ব্যাংকের সদস্য, মা বাবায় সুদের কারবার শিখায়, মা বাবায় মিথ্যা কথা শিখায়।
হুজুরা কইলেন কি কোনো মা বাপ কি সন্তানের মিথ্যা শিখায়নি? আমি কি খোদার কসম শিখায়? আপনার বুঝার ভুল। যেমন আপনি স্বামী আর স্ত্রী ঝগড়া করেন, মিশা কথা কয়া কয়া ঝগড়া করেন, সন্তান পাশে আসেনি, এটি শিখেনি, তাহলে আপনি শিখাইতেছেন না সন্তানের? সন্তানের সামনে বয়ে তর্ক করেন কেন স্বামী স্ত্রী? শব্দ সন্তানের। সন্তানের সামনে টেলিভিশন দেখেন কেন? উলঙ্গ নাচ গান দেখেন কেন? সন্তানের ভালো বানাইবেন, আপনি বড় বীর। আমরা মানুষের ওয়াজ করি, কত মানুষ কান্দে কাটতে বেউস, আর আমার ফলানে আমি ঠিক করতারি না, এটারে আর এক মাদ্রাসায় দিচ্ছি। কি মনে করেন আমি বড় হিসাব? পৃথিবীতে একজন ব্যক্তি কারো কাছে যায় নাই, পড়ে নাই, শিখে নাই, সব আল্লাহর পক্ষ থেকে রহমাতুল্লিল আলামিন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এমন একজন নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি আল্লাহ এমন একজন রসুল পাঠাইলাম যিনি উম্মি। কি উম্মি? আমার মোহাম্মদ রসুল কি? সবাই বলেন। এবার মুরব্বীরা চুপ, শিক্ষিত যুবকেরা বলবা উম্মি কথার অর্থ কি? অক্ষর জ্ঞানহীন। এই শিক্ষিত যুবক, এদের কাছে প্রশ্ন, উম্মি শব্দের অর্থ কি? অক্ষর জ্ঞানহীন। যদি কেউ এই রকম তর্জমা করে, এবার তোমার কাছে প্রশ্ন, অক্ষর জ্ঞানহীন কথার সহজ বাংলা কি বলো তো বাবা? এই লেখাপড়া যারা করো বলো। অক্ষর জ্ঞানহীন মানে মূর্খ। কথা হয় না? আমার কথা ভুল হইলে ধরায় দাও। অক্ষর জ্ঞানহীন শব্দের অর্থ কি? আমার রসুল মূর্খ? যদি কোনো বক্তা বলে ওর ঈমান আছে? রসুলের সাথে এর থেকে আর বড় বেয়াদবি লাগবে? উম্মি কাকে বলে? উম্মি শব্দের অর্থ হলো অক্ষর জ্ঞানহীন নয়, বরং রসুল পৃথিবীর কারো থেকে অক্ষর জ্ঞান নেন নাই। অক্ষর জ্ঞান পৃথিবীর কারো থেকে নেন নাই। কার থেকে নিছেন? নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহ আমাকে ইলম দান করেছেন, আল্লাহর দেওয়া ইলম কতই না সুন্দর। আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেওয়া শিক্ষা দেওয়া আদব কতই না সুন্দর। আল্লাহর দেওয়া ইলম কতই না সুন্দর। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষের ইলম আল্লাহ আমাকে দান করেছেন। তার মানে আদম নবী থেকে যত ইলম আল্লাহ দিয়েছেন ঈসা নবী পর্যন্ত সব আমার আল্লাহ কোরআনের মধ্যে জমা করে সব দিয়েছেন। বুঝা গেল? অনেক না? অনেক না? কিন্তু কারো কাছে নবীজি কারো কাছে পড়ে নাই, পড়ছে? এবার আল্লাহ কি কয়? অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মুহাম্মদ নবী, আপনাকে আমি ইলম দিয়েছি খুব সামান্য। আল্লাহ যদি কয় সামান্য, এটা কি পরিমাণ সামান্য? আর কি পরিমাণ ইলম আল্লাহর কাছে এক্সট্রা জমা আছে। এই জন্য নবীরে আল্লাহ দোয়া শিখায়, নবী আপনাকে ইলম দিছি খুব কম, এবার আপনি তো ইলম লাগবে, একটু বাড়ান লাগবো, আপনি একটা দোয়া পড়েন। কি? আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। নবীও এই দোয়া পড়তেছেন, ও আল্লাহ আমার ইলম বাড়ায়া দাও। আমার বাচ্চাটাও মাদ্রাসায় গিয়া পড়ে, রব্বি জিদনি ইলমা। যতবার বলবে রব্বি জিদনি ইলমা,
আল্লাহ ইলমের দরজা খুলে দিবেন, জ্ঞান দিন দিন বাড়তে থাকবে। এই জ্ঞান বাধা দিবে শয়তান, কিন্তু ছাত্রটা আমার ছেলেটা যখন মাদ্রাসায় যায়, যাইয়াই শয়তানের দূর করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ও মালিক শয়তানের ধোঁকা থেকে তোমার কাছে পানাহ চাই। এইবার বলে রব্বি জিদনি ইলমা, তুমি আমার ইলম বাড়াইয়া দাও। আল্লাহ ইলম এত পরিমাণ বাড়ায় দেয়, ওলামায়ে আহলে হক কোরআন হাদিস দিয়ে বয়ান করে, এমন এমন কিছু কথা আল্লাহ জবানে বের করে দেয়, মানুষগুলো শিক্ষিতরাও কিতাব তালাশ করে পায় না। ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমার ভয় না থাকলে তুমি সাদিকিনদের বন্ধু হইতে পারবা না। এই জন্য এক নম্বরে আমার ভয় অন্তরে জমা করো, আর আমার ভয়ের মাধ্যমে তুমি সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। রসুলের আদর্শওয়ালা সাদিকিন, সলিহিন, নেককার, উলামায়ে আহলে হক, এদের বন্ধু হইয়া থাকো, এদের পরামর্শ নিয়ে জীবন চালাও। এরা তোমাকে মন গড়া কিছু বলবে না, এরা মদিনাওয়ালার প্রেসক্রিপশনটাকে তোমাকে সুন্দর করে বুঝাইয়া দিবে। তুমি মদিনাওয়ালার প্রেসক্রিপশন নিয়ে ঔষধ সেবন করবা, সুন্নতের আমল করবা। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি রসুলের সুন্নত ধরে রাখো, কোনো বিপদ তোমাকে গ্রাস করতে পারবে না। এর নাম সোহবত, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। কারণটা কি? আগুনের কাছে গেলে গরম দরকার তো আগুনের কাছে যাও, ঠান্ডা দরকার বরফের কাছে যাও, পানির দরকার পানির কূপের কিনারায় যাও। আল্লাহকে যদি তোমার প্রয়োজন হয়, এই জমিনের মধ্যে একজন মানুষ আছে, দোকানওয়ালা, রাজনীতিওয়ালা, ক্ষমতাওয়ালা আছে না? আর এক দল মানুষ একমাত্র তারা আল্লাহওয়ালা। কিওয়ালা? আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের কাছে যাও। ক্ষমতাওয়ালাদের কাছে গেলে ক্ষমতার ঘ্রাণ কি, দোকানওয়ালার কাছে গেলে দোকানের ঘ্রাণ, আর আল্লাহওয়ালাদের কাছে গেলে আমার আল্লাহর কুদরতের ঘ্রাণ। আল্লাহওয়ালার কাছে যাও। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, উম্মতের রুহানি ডাক্তার বলে, কলবের ডাক্তার। ভারত থেকে আসছিলেন বাংলাদেশে। বাংলাদেশের উলামায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, হযরত নবীজির হাদিস আছে কি, মায়ের দিকে বাবার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পাওয়া যায়। আচ্ছা, আমরা যে আল্লাহওয়ালার দিকে তাকাই, আমরা কি পাবো? কথা বুঝেন নেই? মা বাবার দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব বা বাইতুল্লাহ পায়, কথার কথা। আমরা যে আল্লাহওয়ালার দিকে তাকাবো, তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে আহলে হক মা বাবার দিকে সন্তান তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আর যারা আল্লাহওয়ালাদের দিকে তাকাইবে, তারা বাইতুল্লাহ পাইবে না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালাত বেরিয়া। বয়ান তো সবাই করে, কি বয়ান সবাই করে, ইমামতি তো অনেক হুজুরেরাই করে। কেউ কোরআন তেলাওয়াত করলে পেছনের মুক্তাদিদের চোখের পানি ভরে। কি মনে করছে? পুলিশে আসামি দইরা থানায় নিয়ে এমন ভিড়া লাগাইছে, কান্না নাই, শুধু হাউকাউয়ের আওয়াজ।
চোখে কোনো পানি নাই, এত বেতের বাড়ি দেওয়া হয়, পুলিশ এত পিটায়, এরপরও আসামির চোখে কি নাই? শুধু হাউকাউয়ের আওয়াজ। ওয়াজের প্যান্ডেলে বসছেন, একজন আল্লাহওয়ালা বয়ান করেন, 200 হাত দূরে বয়া কিছু আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে কান্না করেন, যুবক কান্না করে। এরে কাশীপুরের মুসলমান, আল্লাহ বিবেক দিছে, বেঈমানি করবা না, একটু জবাব দাও রে বাবা। পুলিশে আসামি নিয়া থানায় নিয়ে এমন বেত্রাঘাত করে, কান্না নাই। আর একজন আল্লাহওয়ালা বয়ান করলে ময়দানের মধ্যে মানুষ কান্না করে, একটু বলো তারে কে বেত দিয়া মারলো? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। मोहब्बत মানুষকে অন্ধ বানায় দেয়, मोहब्बत মানুষকে অন্ধ বানায় দেয়। নবীজির একজন আশেক সাহাবী খেজুরের বাগানে পাত্র নিয়ে পানি উঠাইয়া বাগানে দেয়। নবীর এত পরিমাণ আশেক, হঠাৎ কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মদিনার নবী নাই। সাহাবী খেজুরের বাগানের মধ্যে দাঁড়াইয়া পানি দেওয়ার পাত্রটারে ফালাইয়া আসমানের দিকে তাকায় বলেন, হে মালিক, এই দুইটা চক্ষু রিজার্ভ করে রেখেছিলাম, মদিনাওয়ালাকে শুধু দেখবো আর কলিজা ঠান্ডা করব, কারণ মদিনাওয়ালাকে দেখলে 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মদিনার নবী! হ্যাঁ, আজকে দেখেন আমরা তো গুনাহগার, হিসাবের বাইরের মানুষ, জাহান্নামের লাকড়ি। এরপরও আল্লাহর শুকর আদায়ার্থে বলছি যে এই যে মানুষগুলো বালুর মধ্যে বসে আছে, কি এখানে না টাকা পাইব, না খানা পাইবে, কিচ্ছু পাবে না, বরং কিছু টাকা রেখেও দেওয়া হলো। র্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কোনো নিরাপত্তা বাহিনী নাই, আইন শৃঙ্খলা বাহিনী কেউ আছে? কোনো শব্দ আছে? বিশৃঙ্খলা আছে? নারায়ণগঞ্জ দেখছেন না কাহিনী? অথচ এখানে একটা টুটা শব্দ নাই। কি মনে করতেছেন? ভাবলে অনেক কিছু, ভাবলে কি এর মধ্যে কি খুঁজে যা পাবেন একমাত্র মদিনাওয়ালার আদর্শের আকর্ষণ। ওই রসুলের টুপি, ওই মদিনাওয়ালার পাগড়ি, ওই মদিনাওয়ালার পোশাক, আর কি? এখন যদি আমি শার্ট প্যান্ট টাই করে বসি, শার্ট প্যান্ট টাইয়ের গোলামেরাও বলবে আমি পথভ্রষ্ট হয়ে গেছি। যারা শার্ট প্যান্ট টাইয়ের গোলাম, এই টুপি টাপি জামা টামা দেখলেই চান্দি গরম, এরাও বলবে হাফিজুর রহমান গোমরা হয়ে গেছে। তাহলে রসুলের আদর্শের পোশাকের দাম কত? আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সহ পৃথিবীর সব বিধর্মীরা কি চায়? ইসলামের পতাকা উঠে থাক না নিভে যাক? মাদ্রাসা বন্ধ, ওয়াজ মাহফিল, দুশ্মন আর দুশ্মন, চারিদিকে দুশ্মন। এই দুশ্মনের মাঝে আবার ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকেরাও তাদের সাথে তাল মিলায়।
তাল মিলায় বলে চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, বাহাদুরপুর নানুপুর গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, দেওবন্দীদের কাছে গিয়া লাভ নাই, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের কাছে গিয়া লাভ নাই, আবু হানিফার মাযহাব মানিয়া লাভ নাই, ওমরে ফারুকের অনুসরণে কোনো লাভ নাই। এইভাবে বলিয়া 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 মানুষের মাঝে একটা বিভ্রান্ত ছড়াইতেছে। ওই মুসলমান এতবার বলতেছে চরমনাই গিয়া লাভ নাই, উজানি গিয়া লাভ নাই, তাবলিগে গিয়া লাভ নাই, একবারও বলে না তো কোন দিকে গেলে লাভ। একটা দিক তো বলতেই, সব দিক তালা লাগাই না তো একটা দিক খুলে খবর না, যেদিকে যাব না। তোমাদের অনুরোধে চরমনাই গেলাম না, তাবলিগেও যাব না, কওমিতে যাব না, দেওবন্দির কাছে যাব না, কোনো পীরের কাছে যাব না। যাব কই, একটা ঠিকানা তো দিবা যেখানে গেলে দাড়িবিহীনওয়ালারা দাড়িওয়ালা হবে, সুদখোর সুদ ছেড়ে দিবে, কঠোর পাথর অন্তর মোমের মতো নরম হয়ে চোখে পানি আসবে। এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, এই রাস্তায়ও যাইতে দিবা না, তবে তো বুঝবো তুমি ওদের দালালি করো। অথচ এই লাইন ছাড়া আর মানুষ আদর্শওয়ালা হওয়ার কোনো ঠিকানাই তো আমরা দেখি না বাংলাদেশে। যত আদর্শ মানুষ তৈরি হয় তাবলিগ, খাঁটি আল্লাহওয়ালার সোহবতে। কথা বলেন না কেন? আর অন্য যত টুকটাক আছে সিফা সাফায়, এখানে গিয়া তো ভালো হইব দূরের কথা, আগে যাও একটু ভালো কইতো, এখন বিরুদ্ধে লেখে ডেইলি 2 কলম তাবলিগের বিরুদ্ধে, চরমনের বিরুদ্ধে, উজানির বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কলম ধরে, খোদার কসম এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যারা কলম ধরবে, আঙ্গুল দিয়া কলম দিয়া ফেসবুক যেভাবে হোক, এরা বেয়াদব। বেয়াদবি বড় কঠিন জিনিস। নবী নিজে বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কতই না সুন্দর। নবীজির আদব, নবীর আদর্শ কত সুন্দর। রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতের জানায় দিলেন, 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাত আঁকড়াইয়া ধরো, কখনো বিপদে পড়বা না। কোরআন শরীফ আর সুন্নাত ধরো। 1 নম্বরে কি? দ্বিতীয় সুন্নাত। কোরআন মানি তো কোরআন শরীফ, সুন্নাত মানি উলামায়ে আহলে হকের মাধ্যমে সুন্নাত। কারণ সুন্নতের আমল উলামায়ে আহলে হক ছাড়া আমল করা সম্ভব না। টুপি পরা সুন্নাত, টুপি পরা, পাগড়ি পরা সুন্নাত। কেমনে পড়বেন এই নিয়মটা বুঝতে হলে উলামায়ে কেরাম লাগবে, এছাড়া কোনো পথ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা সাদিকিন তাদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। কলব কিন্তু পবিত্র, ইমানের আলো নিয়ে জমিনে আসছে। নবী বলেন, এই কলবে একটা গুনাহ করলে কালো একটা দাগ পড়ে, 2টা গুনাহ করলে কলবে 2টা দাগ পড়ে, 3টা গুনাহ করলে কলবে 3টা দাগ পড়ে। এইভাবে কালো 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 দাগ পড়তে পড়তে গুনার কারণে কলবের সামনে কালো পর্দা পড়ে যায়। এই কলবের ময়লা পরিষ্কারের জন্য একমাত্র জিকির হলো আল্লাহর দেওয়া কলবের পরিষ্কার করার হাতিয়ার, মেডিসিন। জিকির হলো মেডিসিন। কেমনে করবেন এটার একটা নিয়ম লাগবে না? এই নিয়ম জানতে হলেই উলামায়ে কেরামের কাছে যেতে হবে। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছেন, তাবেঈনগণ সাহাবায়ে কেরামের পেছনে গেলেন, তবে তাবিনগণ তাবিনদের পেছনে গেলেন, উলামায়ে আহলে হক উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিনের পেছনে গেলেন। এই
এইভাবে একে অন্যের কাছে না গিয়া কেউ নিজের কামেল বানাইতে পারে নাই। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। কিয়ামতের ময়দানে হিসাব কমপ্লিট হইয়া এক বান্দার ফয়সালা হবে, এর জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? জাহান্নাম। এই যেই ব্যক্তি সাপেরে ভয় পায়, কিরে সাপ, সাপেরে ভয় পায়, ওই লোকটা দেখবেন এত ভয় পায় যে ঘুমের ভিতরেও সাপ সাপ পেয়েছিল না। কথা ঠিক নেই? এইটা বুঝে, আখেরাত বুঝে না। বুঝে না তো বুঝেই না, বিরোধিতা করতে পারে। যেই লোকটা সব সময় সাপকে ভয় পায়, কল্পনা সাপ সাপ সাপ, ঠিক যেই বান্দা জাহান্নামের আগুনকে বড় ভয় পায়, ওই বান্দা জাহান্নামের শব্দটা শুনলে শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। কেন? জাহান্নাম বড় ভয়ঙ্কর। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। কারণ দুনিয়াতে যেই গরম, এর থেকে 3000 গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুনের গরম। 500 বছর দূর থেকে জাহান্নামের তাপ আসবে, জাহান্নামীদের শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহর ফয়সালা হবে, এই বান্দাটাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে বান্দা শুধু বারবার পেছনে তাকায়, বারবার পেছনে তাকায়। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো বড় রহিম। দুনিয়াতে রহমান নামের চাদর বিছায়ে দিলেন, কিয়ামতের ময়দানে রহিম নামের চাদর বিছায়ে বলবেন, আমার মতো রহিম আজকে হাসরের মাঠে কেউ নাই। আল্লাহ বলবে, ফেরেশতারা দাঁড়াও, এই জাহান্নামী বান্দাটা পেছন দিকে কেন বারবার ফিরে চায়? মনে হয় আমি তো কলবের খবর জানি, আমি তো গাইবের মালিক। ওই বান্দা আমার দিকে তাকায়, দেখেনি আমি রহিম নামের চাদর একটু ওরে ডাইকা লই। এখন ওর ডাকার মতো কোনো রাস্তা আসেনি। ফেরেশতারা আল্লাহ কেমনে কই? আমল নামাটা একটু তালাশ করো, আমল নামার মধ্যে দেখো এলেমের কোনো অধ্যায় তার মধ্যে আসেনি, এলেম শিখছে। এবার ফেরেশতারা তালাশ করে দেখবে নাই, এলেম নাই। কথা এলেমের মজলিসে বসছে কিনা? কয় না, বসে নাই। কথা দেখো আলেমের সাথে কোনো সম্পর্ক আসেনি। এবার ফেরেশতারা তালাশ করে দেখবে আলেমের কাছেও কোনো সম্পর্ক নাই। শেষ আল্লাহ ডেকে বলবে, দেখ এই বান্দাটার এমন কোনো বন্ধু আছেনি যার সাথে আলেমের সম্পর্ক আছে। এবার তালাশ করে দেখবে এই বান্দার একজন বন্ধু আছে যার সাথে উলামায়ে আহলে হকের সম্পর্ক আছে। আমার আল্লাহ বলবে, আয় আয়, এই বান্দার হাতের থেকে জাহান্নামের শিকলটা খুলিয়া দাও। আমার বান্দা আমার রহমতের আশায় আমার দিয়ে তাকায় আছে। এই বান্দাটারে এখন স্বাগতম দিয়া জান্নাতের দরজার দিকে নিয়ে যাও। আমার আল্লাহ কেমন দয়াময়। আলেমের সাথে সম্পর্ক করো, বান্দা আলেমের সাথে যার সম্পর্ক আছে তার সাথে সম্পর্ক লাগাও। এরে আল্লাহর বান্দা, সারা দুনিয়ার দুশ্মনরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এরপরও আমরা যারা কোরআনওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আলহামদুলিল্লাহ এখনো তো আমরা সম্মানেই আছি। কি এত দুশ্মন, মুনাফিক পেছনে লাগানো, পায়ে 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 দুশ্মন। একটা কথা উল্টা পাল্টা হইলে বাসায় যাওয়ার আগে এটা ভাইরাল করে দেয়। এত পায়ে পায়ে দুশ্মন লাগানো, টাকা দিয়া ভাড়া কইরা হাফিজুর রহমানের পেছনে লোক পাঠায় দেয়। একটু দেখ, এদের বদনাম করা যায়নি, চরমনের বদনাম করা যায়নি, তাবলিগের কোনো বদনাম ছড়ানো যায়নি, দেওবন্দীদের কোনো বদনাম ছড়ানো যায়নি। এত কিছুর পরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে?
আল্লাহ বিবেক দিছে, চিন্তা করেন এত দুশ্মনের মাঝেও যদি রসুলের আদর্শওয়ালাদের আপনাদের চোখের সামনে এতটাই সম্মান হয়, হাসরের ময়দানে যেদিন আমার ক্ষমতা আমার আল্লাহর থাকবে একক, যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বটা কার? আল্লাহ পাক এত জোরে বিকট আওয়াজ কুদরতের জবানে দিবেন, আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজে কেউ জবাব দিবে না, আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ পাকের সেদিন ক্ষমতা থাকবে একক। আজকে দুনিয়াতে হাজারো লাখ কোটি দুশ্মনের মাঝে নবীর আদর্শওয়ালাদের যদি এত পরিমাণ সম্মান হয়, আল্লাহওয়ালাদের যদি এত সম্মান হয়, আমরা তো দুনিয়ার গোলামি করি না, আল্লাহর গোলামি করি। আমরা তো মদিনাওয়ালার আদর্শের গোলামি করি। কিয়ামতের ময়দানে বলো আমাদের সম্মান আল্লাহরও কত বাড়ায় দিবে। দুনিয়াতেই এত দুশ্মনের মাঝে এত সম্মান, যেদিন ক্ষমতা থাকবে হাসরের মাঠে আল্লাহর একক, সেদিন সম্মানটা কেমন হবে? সেদিন সম্মানের সাথে আল্লাহ ডাকবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন পড়নেওয়ালারা, এ কোরআনের ইলমওয়ালারা, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছো, কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ছো, আমি আল্লাহকে পাওনায় শুনাইতে পারো নাই। আজকে যেই কোরআনটা আমি আল্লাহর কালাম, এটা তো দুনিয়ার আর কারো কথা না, আমি মাওলা পাকের কুদরতের কথা। আজকে বান্দা তুই পড়বি, আমি আল্লাহ কুদরতের কান লাগায় শুনবো। একটা একটা আয়াত পর একতলা একতলা বিল্ডিং এ উঠতে থাক, কোরআন শরীফের শেষ পর্যন্ত পড়বি, শেষ বিল্ডিং এর উপরে তুই উঠে যাবি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা বলবেন, হে কোরআনওয়ালারা, ও উলামায়ে আহলে হক, আসো, যাও তোমরা জান্নাতের ময়দানে যাও। তবে একা যাইও না, তুমি কোরআনের আলেম হওয়ার জন্য তুমি নিজে টাকা দিয়ে মাদ্রাসায় পড়তে পারো নাই, তোমার পেছনে এলাকার কিছু লোক টাকা দিয়েছে। ঈদের দিন একটা জামা কিনতে পারো নাই, কত লোক তোমারে জামা কিনিয়ে দিছে। কোরআন শরীফ কেনার টাকা তোমার ছিল না, তোর বাবাই রিক্সা চালাইয়া তোর মাদ্রাসায় পড়ার বেতন দিত, মাদ্রাসার খোরাকির টাকা দিতে পারতো না। যেই মানুষগুলো তোরে এক বেলা খানা খাওয়াইছে, কোরআনওয়ালা, যেই মানুষগুলো তোরে এক গ্লাস পানি পান করাইছে, যেই মানুষগুলো তোরে একটা মশারি কিনিয়ে দিছে, ওদেরকে ডাক। আমি আল্লাহ আজকে স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, তুমি একা জান্নাতে যাবা না, আরো 10 জনকে সুপারিশ করো, তাদেরকেও জান্নাতে দিয়ে দিব। আল্লাহ তাআলা মোহাব্বতের সাথে ডাকবেন, ও আমার আদরের গোলামেরা, দুনিয়ার কষ্টের মধ্যে যারা আমি আল্লাহকে ভুলো নাই, গরমের মধ্যেও বান্দা মসজিদে যাওয়া ভুলো নাই, রাতের বেলা সবাই ঘুমায় গেছে, তুই বান্দা ঘুমাও নাই, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা হাজির। আমি আল্লাহ আইসা ডাকলাম, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এরে গুনাহগারের দল, জীবনটা যারা গুনায় কাটাইছো এখন তওবা করো। মানুষ ঘুমায় গেছে, লাইনটা বড় ক্লিয়ার। আমি আল্লাহ প্রথম আসমানে তাওয়াজ্জু দিয়া দিলাম, এখন ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করব। দুনিয়ার কষ্টের ভিতরেও যারা আমি আল্লাহকে ভুলো নাই, আজকে আমি আল্লাহ তোমাদের সাথে কষ্টের সব কিছু দূর করে দিব। ও বান্দা, আগে যাও, সূর্যের তাপ যেন তোমাদের
শরীরের মধ্যে না লাগে। দুনিয়াতে সূর্যের তাপের মধ্যে থাকিয়াও জিকির বন্ধ করো নাই, গরমের মধ্যে থাকিয়াও নামাজ ছাড়ো নাই, শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়ছো রে বান্দা। এত কষ্ট করেছো, আজকে জানো হাসরের ময়দানের কোনো কষ্ট তোমাকে স্পর্শ না করে। জলদি করে যাও, সূর্যের গরম লাগার আগে আমার ডান দিকে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ার নিচে গিয়ে তোমরা আশ্রয় নাও। হাসরের মাঠের বিচারটা আমি শেষ করিয়া নেই। আমার নবী বিচার শেষ না হওয়া পর্যন্ত তো জান্নাতে যাবে না। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত মদিনার নবী জান্নাতে যাবে না। মায়ার নবী দাঁড়াইয়া বলবেন, এ মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, নবী জাহান্নামে গিয়া আপনি নিজে নিজে তালাশ করে আপনার প্রত্যেকটা উম্মতের জান্নাতে নিয়ে যান। নবী বলেন, আমি কেমনে যাব? গিয়ে দেখব যাদের মধ্যে একটু ঈমানের গন্ধ আছে, এদের কপালের ভিতর ঈমানের নূরের আলো আমি দেখতে পারবো। আমি এদেরকে বাসিয়া বাসিয়া বলবো, জাহান্নামের আগুনে জ্বলবি না, আমি মুহাম্মদের সাথে জান্নাতের ময়দানে চলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমার নবী গিয়া জান্নাতের তালা খুলবেন। নবীর আশিকেরা নবীর পেছনে গিয়া জান্নাতে ঢুকবেন। আমার নবীর উম্মতেরা ছাড়া অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এরে নবীর উম্মতের দল, যেই নবী একটা উম্মত জাহান্নামে গেলে জান্নাতে যাবে না, ওই নবী আবার হাদিসে বলেন, আমি একদল উম্মতের কাউসারের পানি পান করানোর জন্য লাইনে দাঁড় করাবো। হঠাৎ করে দেখবো সামনে পর্দা পড়ে গেল। এইবার বলবো, ফেরেশতারা পর্দা ফালাইলা কেন? বলে, এই উম্মতগুলো আপনি বিদায়ের পর আপনার সুন্নত অনুযায়ী চলে নাই, আপনার আদর্শ মানে নাই। তখন নবী বলেন, আমি বলবো, সোহকান সোহকা, তোমরা আমার থেকে দূর হয়ে যাও। যারা আমি বিদায়ের পরে আমার ধর্ম আমার আদর্শ পাল্টাইয়া দিয়া দুনিয়ার লোভে পড়িয়া জাহান্নামের দিকে আগায় গেছো, আমি নবী আজকে তোমাদের উম্মত বলে স্বীকার করব না। এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি বলে উম্মত আমি স্বীকার করি না, সাথে সাথে আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, এরে জাহান্নামের ফিরিস্তা এদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপটা লাগাইয়া দাও। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এদের আমলনামা আগে আমি হাতের মধ্যে দিয়া তারপরে আমলনামা ওজন দেওয়াবো। আমলনামা জাহান্নামীদের হাতে দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাদের আমলনামা হবে এরা জাহান্নামী হয়ে যাবে, তবে বাম হাতে আমলনামাটা সোজা দেওয়া হবে না। আল্লাহ পাক কুদরতিভাবে রাগান্বিত হইয়া গুনাহগারের দিকে নজর দিয়া বলবেন, এ ফেরেশতা, এই নাফরমান আমার দাও সূর্যের আলো চাঁদের আলো, আমার দাও নদীর মাছ গাছের ফল জমিনের ফসল খাইয়া আমি আল্লাহর নাফরমানি করলো, এখন তারে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই নাফরমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া হাতটা পেছন দিক থেকে পিঠের দিকে বের করো। বের করার পরে এবার আল্লাহ বলবেন আমলনামা হাতে দিয়া, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নবীর উম্মতের দল, বান্দা যখন আল্লাহ বলবেন আমলনামাটা হাতে দিয়া দেখলাম, পড়িয়া দেখ জীবনে কি করেছো, ফেরেশতারা বলবে চোখ দুইটা সামনে হাত পেছনে, আমলনামা কেমনে পড়বে? আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও ফেরেশতাই নাফরমানের ঘাড় ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাইয়া দাও। এমন জোরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দিবে। মদিনার নবী বলেন, জাহান্নামের কথা যখন স্মরণ হয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, পানা চাও, আর বলিও, হে আল্লাহ,
জীবনটা যেন জাহান্নামী হইয়া না যায়, মরণের আগে যেন জাহান্নাম থেকে মুক্তির সনদ পেয়ে যাই। কারণ জাহান্নামের একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আমাদের কারো নাই। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াটা কিছুই না। এই মহামারী করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনার বাড়ির দরজায় মসজিদের খাট এসে দাঁড়ায় যাবে, আপনজনেরা লাশটা ঘর থেকে টেনে টেনে নামায় দিবে। এরপরে সবাই তিনটা সাদা কাফন পরাইয়া গরম পানি দিয়ে গোসল করায় জানাজা পড়াইয়া বাঁশবাগানের দিকে লাশটা নিয়ে যাবে। ছেলে মেয়ে কেউ আর আমার কবরের কিনারায় দাঁড়াবে না। ওই কবরে আমার একমাত্র আমি একা থাকবো। আমার আমল যাবে আর আমার আল্লাহ যাবেন। যদি আমল নিয়ে যেতে পারি তো কবর হবে জান্নাত, গুনাহগার হয়ে গেলে কবর হবে জাহান্নাম। অতএব পেছনে যারা অন্যায় করেছি, আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করার। আল্লাহর কাছে দিলটা নরম করে তওবা করেন, হে আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আপনার খাস ওলিদের বন্ধু হইয়া আমল করব, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে আমল নিয়ে চলবো, দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবাগুলো কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।